আমার প্রিয় ছোট ভাই বোনেরা, আজকে আমরা শিখব করণ কারকের আরো কয়েকটি উদাহরণ। খুব সহজভাবে বোঝানো হবে। আমি আশা করি আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবেন। দেখেন, করণ কারকের আরেকটা উদাহরণ। এ সাবানে কাপড় কাঁচা চলবে না। এখানে দেখেন, এ সাবানে কাপড় কাঁচা চলবে না, এই সাবানের নিচে দাগ। আপনাকে প্রশ্ন করা হলো, এটা কোন কারক? ক, কর্মকারক, কর্মে সপ্তমী, না কর্তা কর্তা সপ্তমী, না অধিকরণ কারক, না করণ কারক। এটা খ ধরেন, হ্যাঁ, তারপর এটা গ ধরেন। এই তিনটাই লিখলাম, আরো তো থাকে। না করণে সপ্তম, এরকম তো অপশন থাকবে। আর এটা অলরেডি ইতিমধ্যে কিন্তু চাকরির পরীক্ষাতে এসেছিল। আপনি দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এ সাবানে কাপড় কাচা চলবে না। এখন আপনি গোটা বাক্যটা নিয়ে ভাবছেন, কিন্তু আমি বলেছি আপনি যেখানে দাগ থাকবে সেই দাগের শব্দটাকে নিয়ে আপনি ভাবার চেষ্টা করবেন। এখানে সাবানে দেখেন, কাঁচা চলবে না, মানে আমরা যে কাপড়টা কাঁচি, আমরা যে কাপড়টা পরিষ্কার করি, তো সেই কাপড় পরিষ্কার করতে আমাদের কি প্রয়োজন পড়ে? সাবানের প্রয়োজন পড়ে বা সোডার প্রয়োজন পড়ে। তো কাপড়টা কাচতে গেলে সাবানের প্রয়োজন, সোডার প্রয়োজন। এই সাবান সোডাটা কিন্তু একটা মাধ্যম, এটা আমরা বুঝতে পারছি। এই সাবানে কাপড় কাচা চলবে না বলতে, এই কাপড় যে আমি কাচবো, সেই কাপড় কাচাটা আমার চলবে না এই সাবান দ্বারা। মানে যে সাবান দিয়ে আমি পরিষ্কারটা করব, সেই সাবান দিয়ে আমি আমার কাপড়, আপনার কাপড়টা আপনি পরিষ্কার করবেন না, কারণ হয়তো পরিষ্কার কম হচ্ছে। এখানে বাক্যটা হচ্ছে, এই সাবানে কাপড় কাচা চলবে না। তাহলে এটা, এই সাবানে এটা কি বুঝাচ্ছে? এটা কাপড় কাচা, এটা একটা সাবানটা, এটা একটা মাধ্যম বুঝাচ্ছে না? আমরা তো কাপড়টা কাচি সাবান দিয়েই, তাহলে এই সাবানটা হচ্ছে